এটা ঘড়ি একটা আনকমন। ঘড়িটার নামটা কি জানি, রিসার্চ মেল, রিসার্চ মাইল। এটা এখানে পাওয়াটা অনেক খুব কষ্ট। এটা ডাইরেক্ট ইম্পোর্ট। এটা বাংলাদেশে মিনিমাম 30,000। এই ঘড়ির দাম 30,000-এর উপরে আছে। এটা অটো, এটা ব্লাডের, হাতের যে ব্লাডের সাথে এটা কানেকশন, কোনো ব্যাটারি নেই, এটা ব্লাড শুধু। আপনি হাতেরটা খুলে রাখবেন, ঘড়ি বন্ধ হয়ে যাবে, আবার হাতে দিবেন, ঘড়ি চালু। আমার লাইফে প্রায় 4.5 লাখ টাকা এখানে বসেই, 4.5 লাখ টাকা গড়ি আসছে। অনেকে মনে করেন হয়তো ব্যস্ত আসছে, অনেকে ঠিক করতে আইছে। এসব গড়ি মনে করেন খুব কম এই সাইডে আসে। এটি সব আসে হলো সব গুলশান, বনানী, ওইসব জায়গা। না, ওটা ঘড়ি দেখলে বড় আমরা বলতে পারি তো কোনটা কি ঘড়ি। এখানে আমি প্রায় 40-42 বছর এখানে এক জায়গায়। কত গড়ি চাচ্ছে এটা তো বলতে পারবো না। গড়ি তো সারাদিন 200-100 ছাড়তেই আছে। এমনও আছে মাসের ভিতরে দেখা গেছে 210,000 গড়িও সারা যায় এক হাতেই। তো গড়ি যা পদের আছে সবই সারা যায়, কোনো সমস্যা নেই। কাস্টমারের কথা তো ভাই বইলা তো লাভ হবে না। কাস্টমার বিভিন্ন রকমের, বিভিন্ন লোক আসে, লোকের কোনো নাই। না ঘড়ি ওনার হাতে দুইটা দেখছেন, উনি একটা মেকার, ঠিক আছে। উনি দোকান আছে ওয়েস্ট গার্ডে, তার দোকান আছে, বাইরে বৈশা মাল বিক্রি করে। ওই যে বেলটা লাগাতে আসছে, উনি তো ওই বেলটা উনি পারবে না। ওই বেলটা আমি ছাড়া আর কেউ লাগাইতে পারবে না, কারণ ওটা তো কাটিং করতে হয়, কাটিং করে তারপর ফিটিং করতে হয়। ওটা অনেক মেকার আছে, ব্লেডটা কাটবে, ব্লেডটা কাটতে গেলে দেখা যাচ্ছে একদিকে বেশি গেল গা, একদিকে কম গেল গা। আর আমার তো এটা হলো কাটিং, এটা তো করার দিয়ে আমি কাটিং করে বেলটা সেটিং করে দেওয়া হয়। এই বেল মনে করেন এইসব বেলের কাম এটি আমি ছাড়া কেউ করে না এই রোডে। কিছু কিছু কাজ আছে টেকনিক্যালের, যে কাজগুলা, এই কাজগুলা অনেকে করতে পারে না, ওটি আমি করি। অনেকে ফালায় দেয়, ওটি অনেকে যারা বোঝে অমুক জায়গায় যান, অমুক জায়গায় গেলে পরে এটা কাজ করে দিতে পারবে। আসেন দোকানে আসেন, আমার দোকান আছে। এই যে ঘড়ি বিক্রি হয়, মসজিদের ঘড়ি বিক্রি হয়, সবকিছু বিক্রি হয়। অনলাইনে আমাদের সেল যায়, নিজেদের কারখানা, গ্যারান্টি আছে মালের 5 বছর, ঠিক আছে। 5 বছরের আগে কোনো সমস্যা হইলে পরে আমাদের কারখানা তো লোক আছে, কারিগর আছে। শোনেন, মানুষের ঘড়ির পাগলামি অনেকে অনেক রকম ভাবে ইউজ করে। কেউ মনে করেন পাগলামিটা ঘড়ি নিল, একদিনের লেয়া, 2 দিনের লেয়া, কইরা আবার ফালা দিল। তাদের সাথে সাথে আমাদের তো আর সম্ভব না, কারণ আমরা হইলো মনে করেন মেকার। আর ঘড়ি যারা বেচাকেনি করে এটা হলো তাদের ব্যাপার। আগে যেটা মনে করেন পুরানা ঘড়ি যেটি ছিল, এগুলো তারা ওরম ভাবে ব্যবহার করছে, কিন্তু এখনকার ঘড়ি কেউ ব্যবহার ওরম করে না। এখন ফ্যাশন ছাড়া কোনো কথা নেই। ঘড়ি তো এখন বর্তমানে ফ্যাশন ছাড়া কোনো কিছুই না। কি অবস্থায় যদি স্লিপ কেটে যদি আটকায় তাহলে কি অবস্থা রইব।